পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আল্লাহ, আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কোরআনে কারীমের মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক কিনা বলুন? কারণ এই কোরআন কার কালাম? আরো জোরে, আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, তার কালাম, তাই না? এই কালাম যে প্রতিষ্ঠানে পড়ানো হয়, প্রতিষ্ঠানের দাম মান কম না বেশি? আরো জোরে। দুনিয়ার মানুষের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়, বিবাদ সৃষ্টি না হয়, সেই জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মোবারক গোটা বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। মানুষের হাতে ছেড়ে দিলে কেউ বলতো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বা বলতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ কয় না, শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কারণ মাসুম নিষ্পাপ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পড়বে চাই। আর আস্তে সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, মাদ্রাসার ছাত্র যখন কোরআন পড়ার জন্য বের হয়, আল্লাহ কয় ফেরেশতারা, আরে তোরা বসে থাকবি না, এ ফেরেশতারা কোরআনের পাখি কোরআনের মাদ্রাসায় যাচ্ছে, তার পায়ের নিচে পর বিছাই দাও, তার সম্মান। কেন? এরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর সকল প্রাণীরা তাদের জন্য দোয়া করে, নদীর মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, আকাশের পাখিগুলো তাদের জন্য দোয়া করে, সব দোয়া করে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করেন, পিপিলিকা তুই কি জন্য দোয়া করিস, পিপিলিকাও কিন্তু কথা কয়, শুনছেন নি কোনোদিন? শুনি নাই, দেখছি। দেখবেন মাঝে মধ্যে পিপিলিকা লাইন ধরে যখন ঠোঁটের মধ্যে খুদের গোড়া, চাউলের গোড়া যখন নেওয়া যায়, একজনে নিয়ে যেতেছে, আরেকজনের মাঝখানে ক্রস হচ্ছে। জিজ্ঞাসা করে, ভাই আমিও তো একটু অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, আমি গেলে কি ত্রাণ পাবো কিনা?
তখন ওই বলে যে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, আপনারা যান। কথা কি বুঝছে? দুইজনে একজনের সাথে একজনের মুখ একজনের মুখের সাথে লাগায় কতক্ষণ দাঁড়ায় থাকে না? আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি। দাঁড়ায় কি করে? এই কথাই জিজ্ঞাসা করে। তাইলে বোঝা গেল পিপিলিকাও কথা, আপনারা মনে রাগ করে বসে আছেন, একটু কথা হয় না। আর এই পিপিলিকা কথা কই দিকেই তো আল্লাহ কোরআনে তাদের নামে একটি সূরা নাযিল করেছেন। সূরা 19 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুন নাম। কি নাম? আন-নামল। আন-নামল মানে পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। এটা কি চারটিখানি কথা? সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। গোটা পৃথিবীর বাদশা কয়জন ছিল বলতে পারেন? কেউ পায় না। 4 জন। মাশাআল্লাহ। 2 জন ছিলেন অমুসলিম আর 2 জন ছিলেন মুসলিম। মুসলমানের মধ্যে সবার চেয়ে পাওয়ারফুল ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন। ইতিহাসের পাতায় যাকে ইস্কান্দর বলা হয়। কি বলা হয়? আর অমুসলিমদের মধ্যে গোটা বিশ্ব শাসন করছে একটা ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন, লোকাল হারামজাদা, এটা কি ইন্টারন্যাশনাল হারামজাদা, আন্তর্জাতিক হারামজাদা। এটার নাম ছিল মিস্টার নমরুদ। কি ছিল? নমরুদ। শুধু হারামজাদা না, শয়তানে পেশাব করতে 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 তার তোর যা আছে সব ছিঁড়া ফেলেছে। যারা অমুসলিম তাদের মাথায় পেশাব করে কে? জোরে কম না, শয়তানের ভয় পান। আর শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নাই। দেখবেন একটা জায়গাতে যদি সবাই পেশাব করে ওই জায়গার ঘাস কিন্তু লাল হয়ে মরে যায়। কিসের কারণে? অ্যাসিডের কারণে। তো শয়তানের পেশাবের অ্যাসিড যখন এই মাথার মগজের মধ্যে লাগে তার তোর সব ছিঁড়ে যায়, লিক হয়। বুঝেন নাই? যত তো শিক্ষিত হোক, যত সার্টিফিকেটধারী হোক, কোরআনের শিক্ষা নাই, এ হাইওয়ান আর জানোয়ার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে হয় রাগ করতেছে। আমি আমার অনেক বয়ানে বলি, ইউটিউবে গেলে পাবেন। সেটা হলো ওই যে গ্রাম্য বাবার একটা কথা, জিজ্ঞাসা করে তোমার ছেলের লেখাপড়া কি পড়ে, কইতে পারবো? ও বাবারে, আমি তো এই ক্লাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো বুঝি সুঝি না, তবে আমার ছেলেটার লেখাপড়া উন্নতি হচ্ছে এটা আমি বুঝি। তো এটা বুঝলেন কেন? ওই ছেলেটা যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন থেকে আর বসে পেশাব করে না, মেশিন দাঁড়ায় স্টার্ট করে। তো যেহেতু বসার থেকে দাঁড়াই গেছে, তাতে আমার বুঝতে বাকি না যে লেখাপড়ার কি হচ্ছে। কথা পায় না, লেখাপড়া উন্নতি। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত বেশি দাঁড়ায় দাঁড়ায় হাইওয়ানের মতো পেশাব। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, গোড়াতে কোরআন শিক্ষা নাই। আপনি সকালবেলা, আপনারা কুট্টাপাড়ার মানুষ, সকালবেলা যদি চিড়া মুড়ি অথবা পেঁয়াজ মুড়ি খান, একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মুড়ি খান, দুপুরের সময় মনে করেন সরাইলের সবচাইতে দামি কমিউনিটি সেন্টারে আপনার দাও 20 আইটেমের খান, অথবা ব্রাহ্মণবাড়িয়া কোনো কমিউনিটি সেন্টারে দাও। বিকেলবেলা যদি ঢেকুর আসে, কোনটা আসবে? সবাই মনে আমার লাগায় ঘুমাই গেছে। তাহলে আপনারা কথা বল না কা? আপনি দুপুরে লাঞ্চ করছেন 20 আইটেমের খানা দিয়ে, আর সকালে খালি পেটে খাইছেন মুড়ি পেঁয়াজ। ভিতর থেকে যখন ঢেকুরটা আসবে, এটা কি কমিউনিটি সেন্টারে ঢেকুর আসবে না পেঁয়াজের? পেঁয়াজের দাম বেশি, ওই সময় তো পার হেড 1000 টাকা বাজেট থাকে, তাই না? কমিউনিটি সেন্টারে তো এত দামি খানা খাইলেন, হ্যাঁ মাত্র 2 টাকার পেঁয়াজ, এত বড় পাওয়ারফুল হলো কেমনি? কারণ এই যে সকালবেলার জায়গাটা দখল করে নিয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তো দ্রুপ আপনার সন্তানকে যদি এই হলে কোরআন আদর্শ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তাকে যদি প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দেন, দিন শিক্ষা দেন,
হোক না সে ঢাকা ভার্সিটির লেখাপড়া করা ছাত্র, হোক না সে বিসিএস ক্যাডার, হোক সে বিদেশে লেখাপড়া করো, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না, যেহেতু তার প্রথম জায়গাটা কোরআন দখল। আপনি পড়ান, নো প্রবলেম, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, গরম পানি নিয়ে আসো, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার বানান, ঠিক না? নিষেধ আছে ইসলামে? কোনো নিষেধ নেই, কিন্তু আগে মানুষ বানায়, জানোয়ার বানায়। এই যে জানোয়ারে পেশাবখানে যায়, সেন্টান দিবার পেশাব করবে, পেশাব কই পড়ছে এটাও দেখার বিষয় না। কথা বলেন ঠিক কেন? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান, বুখারী শরীফের হাদিস। এখন তো বুখারী না কিলো ঝামেলা, একদল আছে কো যে মানি না, এটা সই হাদিস না। বাংলা বুখারী বগলে লয়ে লিয়া ঘুরে আর করে, বুখারীতে নাই, কথা কয় না। এই জন্য এখন বয়ানে এটাও কোয়া লাগে, নাহলে কো যে সই হাদিস না, সহিওয়ালার ঘরের সহিওয়ালা, হ্যাঁ বাংলা লয়া সহিওয়ালা কয়, কথা কয় না। আর হুজুররা যেন দেখি আমরা দাড়ি সাদা করে ফেলাইছি, পড়তে পড়াইতে পারে, আমরা বলি সই হাদিস কই না, হ্যাঁ সই হাদিস বাংলা বুখারী বগলে লয়ে লিয়া। বুখারী রহমতুল্লাহের বাড়ি বোধ ব্যাপারী ভাড়া ছিল, কথা কয় না, সরাইল থানাতে ছিল। দুই কবরের পাশে দিয়ে আল্লাহর হাবিব জানছেন। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, বুঝার জন্য বলতেছি। দুইটার মধ্যে শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, জানো রে কি জন্য শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না পয়গম্বর আমরা জানি না। আল্লাহর হাবিব কয়, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। এ কাপড় পাক না না পাক, মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। সন্তান আসবে, জানাজা পড়বে, অনেকক্ষণ পর সন্তান আসছে, সবাই কয় আসো তোমার জন্য আমরা অপেক্ষমান। কয় সরি আমার কাপড়টা বেশি সুবিধা না। হাই হাই পোড়া কপড়া, তুই নাপাক কাপড় নিয়ে আমার জানাজায় পেয়েছিস? তোর মতো এরকমের কুলাঙ্গারকে মা জন্ম দিলি, মার জানাজায় শরীক হতে পারিস না, তোর কাপড় নাপাক। মুসলমান আর নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। অপরিষ্কার মুসলমান থাকে না। মুসলমান পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, বাথরুমে যায় পানি ব্যবহার করে। আর যারা আধুনিক তারা তত বেশি খাটাস, জীবনে পানি ব্যবহার করে না, দিলাকুলুক ব্যবহার করে না। কামসাইরা ওখানে ওই রাস্তার মধ্যে স্প্রে মাইরা দেয়, এয়ার ফ্যাশন মাইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন। তাইলে বলল যে একজনের কবরে শাস্তি হচ্ছে সে পেশাব থেকে বাঁচত, পরহেজ করত না। আরেকজনের কবরে ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন-নামিম, চুগলখড়ি করত। এরকমের লোক তো সরাইল থানাতে একজনও নাই, থাকলেও ব্যাপারে বাড়াতে নাই। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এরকম লোক আছে না নাই? জোরে কোন? ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধায়। কারণ ঝগড়া করলেই তো লাভ, দরবার সালিশ করতে পারবো, আর দরবার সালিশে তো পাতলা মাল ছাড়া কিছু চলে না। কথা কয় না? মাতবর যারা আছে সর্দার, ওদেরকে যদি আগের রাত্রে কিছু সুরমা কালারের নোট দেওয়া যায়, তো যে টেনশন করিস না, কালকে দেখবে দরবার কোন দিকে রওনা দেয়। এরকমের লোক আছে না?
আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে শকুন বসবাস করে। কোট্টাপাড়া শকুন আছে, আগে ছিল না। ময়দানের মধ্যে যদি গরু ফালাই আইতেন, ছাগল ফালাই আইতেন, একদল শকুন আসতো না, আসতো না। এখন কি লাইট মেরা শকুন পাওয়া যায়? তা বোঝা গেল আমরা খুব ইনসাফগার, নেই পড়ায় কথা। নেই বিচার যেখানে থাকে না, অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? জি, জাতির কাছে নেই বিচার থাকে, নেই নিষ্ঠা থাকে, ওই দেশে শকুন বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? লাগাই দে, পয়সা কামান। আবার এই দরবার কিন্তু অনেক দিন চলে। আজকে দরবার হ্যাঁ শেষ, কালকে আবার বলবো। যতদিন বসে ততদিনই তো পাতলা মারের লেনদেন। কথা পায় ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই, পরনিন্দায় লিপ্ত থাকে। এই জন্য দুইজনের শাস্তি হয়। তাইলে দাঁড়ায় পেশাব করা, এটা মুসলমানি কালচার? বলুন বলুন, মুসলমানি কালচার না। মুসলমান বসে পেশাব করবে, মুসলমান কেন দাঁড়িয়ে পেশাব করবে? মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমা, আল্লাহর নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে কি করেন? পেশাব করেন। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে পৃথিবীর বাদশা বানাইছে। হযরতে সুলাইমান, হযরতে বাদশা ইস্কান্দার, আর অমুসলিমদের মধ্যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, আর একটার নাম ছিল বুখতে নাসার, অগ্নিপূজক। কি নাম ছিল? বুখতে নাসার। এই দুইটা, চারজন। তো হযরতে সুলাইমান পয়গম্বর, তাকে আল্লাহ যেমন নবুয়ত দান করছিলেন, এমন রাজত্ব দান করছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ এই রাজত্ব পাবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর কয়, আল্লাহ এমন রাজত্ব আমাকে দিবা গো, কিয়ামত পর্যন্ত যেন এই রাজত্ব কেউ না পায়। আল্লাহ দোয়া কবুল করি সুলাইমান পয়গম্বরকে বলে, ও সুলাইমান, গোটা বিশ্বের তোমাকে বাদশা বানালাম, শুধু তাই নয়, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবগুলো কথার সবার ভাষা বুঝার যোগ্যতা আমি দান করলাম। ওয়াউল্লিমনা মানতিকাত তাইর ওয়াউতিয়াত মিন কুল্লি শাই। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। প্রত্যেকটা প্রাণী, ইগুলি কি বলতো, কবুতরি কি বলতো, ঘুঘু কি বলতো, ময়না পাখি কি বলতো, সবগুলো হযরত সুলাইমান বুঝতেন। আর জোরে সুবহানাল্লাহ কান। একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছাইল। সুবহানাল্লাহ। আওয়াজটা আর কাহারও নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীর আওয়াজ। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده
ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আল্লাহ, আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? গাধার মগার পিপিলিকারও কি নাই বুদ্ধি? কথা পায় না। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হয়, পিপিলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে গো, আল্লাহর একজন ওলি দোকান থেকে চিনি কিনে নিয়ে আসছে, চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপিলিকা। বাড়িতে আইসা দেখে ওই পিপিলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতে, দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। সুবহানাল্লাহ। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো নয়? ফেরত নিয়ে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও নাই, কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপিলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিআই বিআইন আছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, দলহারা হয়ে গেছে, তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমাদের দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপিলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহ ওয়ালারা, যে আলেমরা পিপিলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গি, কি মৌলবাদ, এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি মুত্তাজিল্লাহুল আলী প্রায় বয়ানে বলেন যে চুরের মায়ের বড় গলা। কথা পায় না? চুরের মায়ের, ওই যে কাল্লাসোরার ঘটনা কয় না, কাল্লাসোরা, চুরের মায়ের বড় গলা। একজন বিচারক আমাদের এই বাংলাদেশে একটা সময় আদালতের মধ্যে সে রায় দিয়েছে, এদেশে যারা মৌলবীরা যারা ওয়াজ করে, মাহফিল করে বেড়ায়, এদের আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসাতে লিস্টি করেছিল প্রায় 1000 ওলামায়ে কেরাম। আল্লাহ ওরে কয়, সে শুনে নাই, ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না, ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে। নতুন করে যখন দেশ স্বাধীন হলো, কথা কয় না,
নতুন করে দেশ যখন স্বাধীন হলো তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চাইছিল, কথা পায় না। ভারতে যখন রওনা দিছে তখন নদী পার হওয়ার জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে কোটি কোটি টাকা লয়ে গেছে। এটার দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিকা, এই ব্যাগের মধ্যে কিরি এর জিজ্ঞেসে একটু ব্যবহার করার না, খুললে দিবে, খুললে দেখে হাজার হাজার কোটি টাকা এরা পাইছি। কথা কন, সব রাইখা উত্তম মাধ্যম দিয়া তোর দেশে ফেরত যায়। পরে আবার সিলেটের বর্ডারে যখন ফেরত দিছে আর সবাই যখন ওনারে চিহ্না ফেলাইছে, উনি তো এই তো সেই, কথা কয় না, সেই তো সে কালো মানিক, কথা কয় না। হারানো মানিক পাইছি, কি পাইছি? হারাই গেছিল, আমরা হারানো মানিক হারাই গেছিল, পায়ে গেছি। এখন সবাই কই ভাই আমার একটু সুযোগ যেন আমি হালকা একটু শরিক হই, গাজীর মর্যাদা পাবো। এখন শরিক হইতে গিয়া সবাই নিচের অংশে শরিক হয়েছে। মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারলাম ডাক্তারদের চেক আপের মাধ্যমে যে ইনকাম ট্যাক্স যা বসছে সব নিচে বসছে। আল্লাহ কই আলেমুন আমাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাবে, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স বসাবে। ঠিক কিনা বলে? কার সাথে দুশ্মনী করো? তুমি চেনো না হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যে বলতেন, মিয়া সাহেব টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ, টুপির নিচে কি আছে? বারুদ আছে। অর্থাৎ তোমরা হাজারো চেষ্টা করে যা করতে পারবে না, আমরা দুই হাত তুলে তার চেয়ে বেশি করতে, ঠিক না বেটি? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমাদের চিনো না, আমরা হইল ওই সকল আকাবেরদের সন্তান যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত করেছিল। কিনা বলে? এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1 ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায়, রৌমারী সীমান্তে যেমন আমার বিডিআর জওয়ানরা বিনা হিসাবে তাদের 100 বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, এখনো যদি কুদৃষ্টিতে তাকায় এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কি মনে করছো? আমাদেরকে দুর্বল মনে করো? নো, আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে, ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই, কথা কয় না, জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা, বিশ্বের 2টা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে বিদায়। গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে
গোটা বিশ্বের জন্য আফগানিস্তান মডেল। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জানমালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকবে। ঠিক কিনা বলে? মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনদিন শান্তি আসতে কথা কয় না, পারে না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয়, পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীরা, নবীর ওয়ারিস যারা হয়, এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীকেও তারা কোনোদিন হত্যা করে না। তাহলে পিপিলিকা কথা কয় না, কয় না? কোরআনে তার কথার বর্ণনা আছে না নাই? ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলা, একটা পিপিলিকার কথাও তুমি আমারে শোনাই। তাইলে আমরা আজকের এই কোরআনের এই আয়াত হাদিসের দ্বারা বুঝলাম, পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে কাদের জন্য? কোরআন যারা পড়ে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন যারা পড়ে তাদের, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তাদের জন্য। কেন? কোরআন আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন, যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয়, আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মানী, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন দামি? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কোহে, পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কোহে গে, কোহে জিসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কোহে। সেই কালাম তোমাদের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাইডার আছে, লেখক আছে, তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে, আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নেব, বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার এই কালাম, আমার এই কোরআন
লা রাইবা ফি, না না, আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই। ঠিক কিনা? কার কালাম? আ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা জাওয়ালা আস্তখাদিম। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের বু বাতাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বোলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করি, আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসো রে, তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় আয় আয়, হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। খুশি না বেজার? ভাই প্রতি রাত্রি কি এখানে মাহফিল হয়? আজকে হয়ে গেলে আরই বছর হবে, আবার যদি আল্লাহ হায়াতে রাখে আগামী বছর হবে, ঠিক কিনা বলেন? পেলেই এ সকল মাহফিলে গেলে রু জিন্দাহা, ইমান তাজাহা, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে বল। আমি শেষ কথা আপনাদের, আমি বলছিলাম সর্বোচ্চ 12টা, এর আগেই দোয়া করে দেবেন। শেষ কথা বল, যতদিন বেঁচে থাকে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবে, ততদিন কোরআনকে ভালোবাসো। রাজি আছি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনের পাখিদেরকে ভালোবাসো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বড় হুজুর উস্তাদদের কাছ থেকে খোঁজখবর নিব, কোন ছাত্রটা এতিম আছে, কোন ছাত্রটা গরিব, আমার একটু সুযোগ দিবেন, আমি তার একটু খেদমত করি। এই কোরআনের পাখিগুলো যখন আল্লাহ তাদেরকে বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা বাড়ি রেডি করে রাখে, কোরআনের পাখিগুলো বলবে আল্লাহ আমরা হলি কোরআন আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলাম, এই ব্যাপারী বাড়ি এলাকার, ব্যাপারী পাড়ার এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলব দিয়ে ভালোবাসত, কলিজা দিয়ে ভালোবাসত, এদেরকে ছাড়া তোমার জান্নাতে। সুবহানাল্লাহ। সেদিনকে আপনার সন্তান আপনাকে চিনবে? বলো, আপনার স্ত্রী চিনবে, আপনার বন্ধু বান্ধব চিনবে, সেদিন চিনবে কোরআনের পাখি। আর একজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবেন, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর কাছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে কয়েক সপ্তাহ যাবত রোজা, রোজা না তো আমার তো মনে হইতেছে সবাই রোজা রাখছে। সেই সুদূর ঢাকার থেকে আমি আসলাম, সুহিলপুর মাঠে বয়ান করলাম, এরপরে আপনাদের সাথে কথা বলতেছে। আমাদের ব্যাটারি তো একটু ডাউন ডাউন মনে হয়, তাই না? হ্যাঁ, তা আপনারা তো জামাইয়ের মতো বসে রয়েছে, একটু জোরে সুবহানাল্লাহ করলে কি আল্লাহ বেজার হয়? কথা কয়, আল্লাহ খুশি হয় না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখন হচ্ছে মুদ্দি মজায় না, মনে হয় যে অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আর বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, বাপরে বাপ, খিচুড়ি পাকায়া রাত কি রাত জাগ্রত থাকা, যদি নিজের সমর্থক
সমর্থনের দলটা একটা গোল কোনো মতে গোল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু শক্তি দিই, ধাক্কা দিই, কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা দিতে পারে আওয়াজ কারে কয়, কত প্রকার কি সরাইল থানা পুরোটাতে আওয়াজ চলে যায়, কথা পায় না। কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ হয়। আল্লাহ আমাদেরকে কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে। আমার কথায় রাগ করছেন না তো আবার? আর এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রেখেন, নিজের সন্তান থাকলে সন্তান দিয়ে, সন্তান না থাকলে যারা এখানে বাইরে থেকে লেখাপড়া করতে আসছে তাদের প্রতি সুদৃষ্টি রেখেন, লাভ হবে, লস হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।